ঘরে বাহিরে নারীরা দেখা যায় যে পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যায়, অথচ নারীদেরকে ওভাবে মূল্যায়ন করা হয় না আর কি। এই যে এটা হচ্ছে আমাদের পাঁচলাইশে যে পিঠা উৎসব হয়েছিল, চট্টগ্রাম পাঁচলাইশ আবাসিক এলাকায়, সেই পিঠা উৎসবে আর কি এই নারীদের স্টলগুলা ছিল। বিভিন্ন জায়গা থেকে আমাদের আপুরা এসেছেন তাদের খাবারের স্টল নিয়ে, তাদের নিজেদের করা হোমমেড খাবারগুলা এত মজার মজার সুন্দর সুন্দর সব খাবার দাবার ওনারা নিয়ে এসেছেন। বলার বাহিরে আসলে এত কষ্ট করেন ওনারা এগুলার জন্য। এই কাজের পেছনে ওনারা হয়তো সংসারের কাজ করেন, কিংবা হয়তো অনেকে বাইরে জব করেন, পাশাপাশি আবার বাসায়ও এই দেখা যায় যে খাবার দাবার তারা বানিয়ে সেল করেন। কোথাও যদি এরকম উৎসব হয়, কিংবা কোনো পিঠা উৎসব বা যে কোনো মেলাতে ওনারা দেখা যায় যেভাবে স্টল নিয়ে যায়, আসলে অসাধারণ নারীদের অবদান দেশে কিংবা সমাজে, সংসারে, সবখানে এটা আসলে বলার বাহিরে। যদিও বা নারীদের সুনাম করা খুব কঠিন, নারীদের সুনাম খুব একটা করা হয় না সমাজে। মেয়েদের অনেক সময় শত্রু হয়ে যায়, মেয়েরাও করে না আসলে মেয়েদের সুনাম। পুরুষদের কথা কি বলবো, পুরুষরা তো সবসময় নারীদেরকে শোষিত করে রাখে। যাই হোক, এই যে দেখেন 2 দিন ছিল মেলাটা। খুবই সুন্দর জমজমাট মেলা হয়েছিল। আমি দেখিয়েছিলাম আরও অনেকবার। আজকে ভাবলাম আরও বেশ কিছু ভিডিও রয়ে গিয়েছে, ওগুলোও একটু দেখিয়ে নিই। এই যে কত মজার মজার খাবার যে আপুরা এনেছেন। যাই হোক, অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে, ভালো লাগছিল। নিজেদের মানে পরিবারের মতো হয়ে গিয়েছি আমরা। তাই খুবই ভালো লেগেছিল। আসলে এই ধরনের মেলা কখনো হয়নি, ফার্স্ট টাইম আমাদের এলাকায় এরকম একটা মেলা হয়েছে। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। কেনাকাটা করেছি মোটামুটি, যদিও বা নতুন প্রথম বছর, তাই দেখা যায় যে খুব স্টলও খুব কম ছিল। খুব বেশি স্টল না থাকলেও অনেক ভালোই চলেছিল। খুব সুন্দর আয়োজন ছিল। ওরাও মা মেয়ে ৩ জন মিলে কিন্তু স্টলের কেনাবেচা করতেছে দেখেন। এই যে বিক্রি করতেছে ওরা মা মেয়ে ৩ জন। আর ওই ছোট ছোট এই যে স্টুডেন্টরাও ওরাও কিন্তু সেল করতেছে। স্টুডেন্টরাও তো আজকাল খুবই ভালো। তারা বেশ ভালো কাজ করে ঘরে বাহিরে। পড়াশোনার পাশাপাশি তারা এই ধরনের কাজগুলা কিন্তু উদ্যোক্তা হিসাবে কাজগুলা করে। এটাই ভালো লাগে আমার কাছে। বেশ কিছু স্টুডেন্ট এখানে এই রান্নাবান্না কিংবা তাদের জিনিস সেল করতে এসেছেন। খুবই ভালো লেগেছে আসলে। আমিও খেয়ে দেখেছি বেশ কিছু নাস্তা। সবাই মিলে বেশ আনন্দ করেছি। বেশ ভালোই লেগেছিল। খুব সুন্দর একটা সময় কেটেছে 2 দিন। ইনশাআল্লাহ সামনের বছর হয়তো আবার হবে। এই আর কি, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, আমাদের আনন্দটা ভাগাভাগি করলাম। দেখেন কত কত আপু এখানে এসেছে তাদের স্টল নিয়ে, মজার মজার খাবার নিয়ে। যাই হোক, আমাদের মেলার কাজ কারবার শেষ। এরা যে শুধু টাকার জন্য এসেছে তাই না, ওরা কিন্তু তাদের কাজ যেটা জানে, প্রতিভা, ওইটাকে কাজে লাগাচ্ছে, শখের বশে এসেছে। ওরকম আপুরা, এই আপুরা ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু মেলা শেষ, অনেক খাবার বেঁচে গিয়েছিল, যার কারণে উনি হচ্ছে ডিসকাউন্টটাও দিয়ে দিয়েছিল। সেটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি ভিডিওর মাধ্যমে আর কি। যাই হোক, এখনও এসেছে আমার নিজের কাজে। এই যে সকাল সকাল আমি নাস্তা খাওয়ার পরই চলে গিয়েছি রান্নাতে। যদিও বা আমি ঘর বাড়ি গুছিয়ে তারপর হচ্ছে কিচেন রুমে যাই রান্না করার জন্য। কারণ ঘুম থেকে উঠে আমি ঘর না গুছিয়ে আমার আসলে কোনো কাজ করতে পারি না, আমার ভালো লাগে না। আমার প্রথমেই ঘরটা ক্লিন করে একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কিচেনে যেতে হয়। এই যে আজকে আমি রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে শক্ত মুরগির ঝোল, পাশে ছিল হচ্ছে বিন্নি ভাত রান্না করেছিলাম নারিকেল দিয়ে। রেসিপি তো দিয়ে দিয়েছি 2টা। এই যে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। সব কিছু মিলিয়ে আজকে শুক্রবার, জুম্মাবার, ভালোই ছিল দিনটা, আলহামদুলিল্লাহ। আর খাবারগুলোও তো অনেক মজা হয়েছে, যেহেতু শুক্রবার স্পেশাল একটা দিন থাকে, সবাই বাসায় থাকে, বাচ্চারা দেখা যায় যে ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলে ভালো লাগে। যদিও বা সবসময় করা হয় এই সমস্ত রান্নাগুলো। এই যে বিনি ভাত প্রেশার কুকারে একটা প্রেশার দিলে হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটু শীষ ওঠার আগেই বন্ধ করে দিলে হয়ে যায়। দেখি আমার ছোট মেয়ে কিন্তু একটু অসুস্থ, ওর কাশি হয়ে গিয়েছে হঠাৎ করে, তার জন্য একটা রেমেডি করে নিচ্ছি। এটা দিলে কিন্তু বেশ ভালো, তার উপকার হয়, সাথে সাথে কাশিটা কমে যায়। দেখি একবার এই রেমেডিটা ভিডিও আকারে দিয়ে দিব, আপনারাও চাইলে দেখে নিতে পারবেন।
যাই হোক, কাজকর্ম শেষ, এদিকে রান্নাটাও চিকেনটাও হয়ে গিয়েছে। এই যে ঝাল ঝাল করে কাঁচামরিচের ঝোল দিয়ে করেছি। এখন আমি পরিবেশন করতে চলে যাব, টেবিলে দিয়ে দিব। আমরা যেহেতু আর্লি ভাত খাই, 12টার সময় ভাত খাওয়া হয়ে যায় বেশিরভাগ, যার কারণে রান্নাটাও আর্লি করে ফেলতে হয়। এই যে আমি পরিবেশন করে নিচ্ছি, টেবিলে দিয়ে দিচ্ছি আর কি গরম গরম খাবারগুলা রান্না করার সাথে সাথে। এখন সবাই মিলে খেয়ে নিব ফ্রেশ হয়ে আর কি। যাই হোক, এই হচ্ছে আমার আজকের আয়োজন, ছোট্ট একটা ব্লগ। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন।